2700 অর্থাৎ যদি একটু আন্ডারস্কোর বলতে চাই যে এই অস্ত্রের দাম 2700 টাকা। শুধুমাত্র এই একটা ডিজাইনের অস্ত্রের দাম, একটির দাম যদি হয়ে থাকে 270 টাকা, তাহলে এখানে কত টাকার অস্ত্র রয়েছে সেটি বলা অনেকটাই দুষ্প্রাপ্য। এবং এসব অস্ত্রের ডিজাইনগুলো যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাবেন যে সিংহে বই এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে এই অস্ত্রগুলো। একটু যদি বলে রাখি, রাজধানীর নিউ মার্কেট থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ক্যাম্পে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানকার যিনি কর্মরত সেনা কর্মকর্তা রয়েছেন, কর্মরত যিনি রয়েছেন তিনি মূলত তার নেতৃত্বে মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আবারও বলতে চাই, রাজধানীতে গত 10 মাস ধরে যে ভয়াবহভাবে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছিল মধ্যরাতে, সেই ছিনতাইয়ের ঘটনায় কিন্তু এইসব অস্ত্র থেকে সাধারণ মানুষকে সর্বস্ব আবার না দেখ না এখানে ফিরে গেছে না দুজনে লাগে এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে, এবং এখানেই মূলত নিয়ে আসা হয়েছে সেই অস্ত্রগুলো। রাজধানীর নিউ মার্কেট থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ছয়চল্লিশ পদাতিক ডিগ্রিটিক এবং তারা এটি এই অভিযানে পরিচালনা করেছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে, এবং এখানে নিয়ে আসা হয়েছে এসব অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং বিশেষ অভিযান পরিচালনা করেই মূলত এই উদ্ধার করা এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। একটু বলে রাখি যে রাজধানীতে যে অস্ত্রের যে রাজধানীতে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটত, সেই ঘটনাগুলো কিন্তু এইসব অস্ত্র ঠেকিয়ে কিন্তু না হতো। অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষকে সব অস্ত্র লুটে না হতো।
এই ঘটনায় অনেক ছিনতাইকারী বিভিন্ন সময় আটক হয়েছে এবং এসব অস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। বিশেষ করে মান্নাতপুর এলাকা থেকে কিন্তু এসব অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন সময় কিন্তু কিশোর গ্যাং যারা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু এইসব অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। আমাদের কিছুক্ষণ পর এই অস্ত্র যে উদ্ধার সেই উদ্ধার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে এবং জানানো হবে আসলে কত অস্ত্র উদ্ধার করেছে, কী পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কতদিন আটক করা হয়েছে, পাশাপাশি কত মূল্যের, কত টাকা মূল্যের যে অস্ত্রগুলো উদ্ধার করেছে সেটাই কিন্তু তারা জানাবেন এবং এই অস্ত্রগুলো দিয়ে ছিনতাই থেকে শুরু করে কী কী ধরনের অপরাধ পরিচালনা করা হতো সেই বিষয়গুলো কিন্তু তারা জানাবেন।